হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم حضرت أبو هريرة رضي الله تعالى عنه তিনি ইরশাদ করেন নিঃসন্দেহে আল্লাহর নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদাই মানুষজন যদি জানতো আযান দেওয়ার মধ্যে কি রকম ফজিলত রয়েছে, আল্লাহর ঘরে মানুষকে আহ্বান করার মধ্যে কি ফজিলত রয়েছে, এই কথা যদি মানুষ জানতো, ওয়াসফিল আউয়ালি এবং প্রথম কাতারের মধ্যে নামাজ আদায় করার ফজিলত যদি মানুষ জানতো, সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াসহিমু আলাইহি আস্তাহামু, যদি এই প্রথম কাতারের নামাজ আদায় করা এবং আযান দেওয়াটা লটারি করা ব্যতীত সম্ভব হতো না, তাহলে মানুষ লটারি করে হলো তাড়াতাড়ি করে হলো আযান দেওয়ার জন্য এবং প্রথম কাতারে নামাজ আদায় করার জন্য প্রতিযোগিতা করতে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখন তো যে দুইটা কথা বললাম, এই দুইটা কথার একটা কথাও আমাদের মধ্যে কি পরিপূর্ণভাবে নাই। আযান দেয় অনেকে অসম্মানের মনে করে, এরকম অনেকে আছে কিনা? অনেকে মসজিদে আযান দেয়, আমি বোঝানোর জন্য বলতেছি, অনেক মসজিদের মুয়াজ্জিনকে জিজ্ঞেস করা হলে উনি শুধু মসজিদের মুয়াজ্জিন, শুধু আযান দেয়, নামাজ আরেকজনে পড়ায়, শুধু আযান দেয়। যদি জিজ্ঞেস করা হয় আপনি কি করেন, বলে আমি মসজিদের ইমাম, আমি নামাজ পড়াই। নাউজুবিল্লাহ বলেন। মানে উনি কিরকম মাপের হুজুর, উনি আল্লাহর ঘরে আযান দিচ্ছে, এই কথা বলতে ওনার মনের মধ্যে ভয় লাগতেছে যে এটা বললে মনে হয় আমার মান সম্মান হানি হবে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন না, যারা আযান দেয় এদেরকে তোমরা খাটো মনে করিও না, এদের মান সম্মান অনেক উপরে। এই আযান দেওয়ার ফজিলত যদি তোমরা জানতে এবং যদি লটারি করা ব্যতীত আযান না দেওয়া যেত, তাহলে তোমরা প্রতিযোগিতা দিয়ে হলো লটারি দিয়ে হলো এসে আযান দিতে এবং প্রথম কাতারে বসতে। সুবহানাল্লাহ বলেন। এরপরে এটার পিছনে আরেকটা কারণ রয়েছে, কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে যিনি খতিব তিনি তো খতিব মাশাআল্লাহ অনেক বড় হুজুর, বড় হুজুর হইলেও হুজুর আর হুজুর না হইলেও কি অটোমেটিক বড় হুজুর। যিনি পাঞ্জাগানে নামাজ পড়ায় উনি হচ্ছে মাজ্জা হুজুর বা ছোট হুজুর, আর যিনি আযান দেয় উনি কোনো হুজুরের কাতারে নাই, উনি মুয়াজ্জিন। বলে আর এতে মুয়াজ্জিন, এতে কি জানে, এরকম অবজ্ঞা করে কিনা? অনেকে মুয়াজ্জিনদেরকে অবজ্ঞা করে না, এবং বিভিন্ন মসজিদের মধ্যে মুয়াজ্জিন রাখে, মুয়াজ্জিনের সাথে কমিটির লোকজন এলাকাবাসী অনেক খারাপ আচরণ করে। এই হুজুর এখানের মধ্যে ময়লা কেন, ফ্যান চালান না কেন, কিরে বাইরে সুইচও আছে, সব আছে, ফ্যান তো আর এটা তুমি ঘুরে ঘুরে চালাইবে না, সুইচটা দিলে তো চলতেছে, ঠিক কিনা? মসজিদে একটা ময়লা দেখেছেন, মসজিদে কি হুজুর দায়িত্ব পরিষ্কার করবে? শুধু আপনি পরিষ্কার করলে কি কবিরা গুনাহ হবে? আপনি মসজিদে এসে হুজুরকে অর্ডার দিচ্ছেন, এই মুয়াজ্জিন এদিকে আসো, তোমাকে বেতন দিকে এমনি, এই মসজিদের মধ্যে ময়লা কেন, এটা কেন, সেটা কেন, বিভিন্ন রকম কথা মানুষ বলে কিনা? এগুলো নিহাত যারা জাহেল একেবারে মূর্খ, তারা ইমাম মুয়াজ্জিন খতিবের সাথে খারাপ আচরণ করে। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি ঠিক বলতে কষ্ট হয় কেন? ঠিক কিনা বলেন? এর পরবর্তীতে, কারণ আযান এমন একটা জিনিস, যখন বান্দা বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, অর্থাৎ আল্লাহ মহান, আল্লাহ মহান। আল্লাহ পাক তো কালামে পাকে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দারে তুমি যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাকে স্মরণ করব, তুমি আমাকে যেইভাবে স্মরণ করবে তার চাইতে উত্তম রূপে আমি তোমাকে স্মরণ করব। আপনি যদি বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ বলে বান্দারে তুই যেহেতু আমাকে মহান বলতেছ, আমি আল্লাহ বলে দিলাম তুই বান্দা বান্দাদের মধ্যে থেকে মহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যেই বান্দা আযান দেয় ওই বান্দা কখনো সাধারণ বান্দা হতে পারে না, বান্দাদের মধ্যে সে হচ্ছে মহান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং এই আযানের ফজিলত এবং প্রথম কাতারে যারা নামাজ আদায় করে এই ফজিলত রাসূল বলে যদি তোমরা জানতে, তাহলে লটারি করে হলো তোমরা প্রথম কাতারে নামাজ আদায় করতে, এবং লটারি করে হলো প্রতিযোগিতা দিয়ে হলো তোমরা আল্লাহর ঘরের মধ্যে আযান দিতে মানুষকে নামাজের জন্য আহ্বান করতে। জোরে বলুন না সুবহানাল্লাহ।